ভূমিকা? পুলিশের ভূমিকা তো আপনারা দেখতে পেয়েছেন, আমরা বরাবরই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য এই সাম্প্রদায়িক শক্তির সামনে আত্মসমর্পণ করেছে, এই জামাতপন্থী শক্তির সামনে আত্মসমর্পণ করেছে। যেখানে পুলিশকে পিটিয়ে ভিড়কে সরাতে হতো সেখানে পুলিশরা সাদা রুমাল দেখাচ্ছে। এইভাবে দাঙ্গা আটকানো যায় করুন না। আবার হিন্দুদের বাড়ি ঘর ধর্মীয় স্থান সব নষ্ট হয়েছে। এইভাবে রাজ্যটাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস করছে। এবং পুলিশ যেভাবে মার খেয়েছে, পুলিশের মা বউদেরকে স্ত্রী মাকে গালি খেতে হচ্ছে, পুলিশকে মার খেতে হচ্ছে, পুলিশের মাথা ফাটছে, এরপরে পুলিশের আত্মবিশ্বাস বলে কিছু থাকবে? একটা অপদার্থ এসপি, সেই এসপি বসে আছে, এসডিপিও এবং আইসি তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অপদার্থ, তারা এই কাজ করছে। শুধু তাই না, পুলিশও রক্তাক্ত। না, পুলিশ তো আক্রমণের শিকার হয়েছেই। কারণ হচ্ছে ডিফেন্সিভ মোডে কোনো কাজ হয় না। যেভাবে ডিফেন্সিভ মোড নিয়ে পুলিশ সাদা পতাকা দেখাচ্ছে, দাঙ্গাকারী যারা, এই সমস্ত ধর্মীয় উন্মাদ যারা, তাদের এইভাবে ঠিক হয়? দিক আমাদেরকে 30 মিনিটের মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাবে, একটাও দাঁড়িয়ে থাকবে না ওখানে। ওদের উত্তরপ্রদেশে তো করার সুযোগ পায় না, সাহস পায় না, আসামে তো সাহস পায় না। বিধায়ক বলছেন এটা বিক্ষিপ্ত ঘটনা, বিধায়ক ওখানে কি বিবৃতি দিচ্ছেন, বলছে একটা ঘটনা। দেখুন এই সমস্ত বিধায়করা যারা হিন্দুদের ধর্ম রক্ষা করতে পারছে না, হিন্দুদের বাড়িঘর রক্ষা করতে পারছে না, ভোটের জন্য এরা পারলে নিজের মাকেও বিক্রি করে দেবে। এদের এর থেকে বেশি ভোটের জেতা ছাড়া আর কোনো কাজ নেই। ওটা রাজ্য জুড়ে একের পর এক সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটছে, এটা বিক্ষিপ্ত ঘটনা। হাজদামো মারার জায়গা পায় না এরা। এই সমস্ত বিধায়কদেরকে পিঠের চামড়া তুলে নেওয়া হচ্ছে, জনগণ তাই করবে আগামী দিনে। আস্তে আস্তে কলকাতার ভেতরে ঢুকবে তো। কলকাতায় এই যে সকল আমরা যারা সেকুলার বাঙালি সেজে থাকি, যারা বালিতে উট পাখির মতো মুখ ঢুকিয়ে থাকি, তারা সময় আসছে বুঝতে পারবেন। আপনার এত আদরের তৈরি করা বাড়ি ঘর ফ্ল্যাট সব যাবে এক এক করে। বলছি বাংলাদেশে মৌলবাদীরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে যত্রতত্রভাবে তাণ্ডব চালালো, ভাঙচুর করলো। দেখুন এটা এই যে মৌলবাদ যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িকে ভ্যান্ডালাইজ করা হয়েছে সেটা। এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এইভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ এই উগ্র ইসলামিক মৌলবাদের দিকে দৌড়চ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় দৌড়চ্ছে। এই উগ্র ইসলামিক মৌলবাদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে, বাংলাদেশকেও বাঁচতে হবে, বাংলাকে তো আরো বেশি করে বাঁচতে হবে। র্যাকেট তো নয় সামনে